আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো শেখ, হাদিসে আছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি। হুম। এক্ষেত্রে যে তয়ফা, এখানে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে হুম। এটা এর এর মুরাদ হচ্ছে আহলে হাদিস। আহলুল তো হাদিস। হুম। জি, আমার হুম। প্রশ্ন হলো যে আহলুল হাদিস এটা কি কোনো দল? আর যদি দল হয় তাহলে আমাদের ভাই অনেকে আছে যারা সালাত পরিত্যাগ করে, অর্থাৎ ইসলামের কত বিধি বিধানের প্রতি আমল করে না, তো তারাও কি এই ক্ষেত্রে ও কি আর আহলে হাদিস আহলুল হয়? হাদিস হিসেবে গণ্য হবে? হাদিসে কি নামাজ ছাড়া আছে নাকি যে আহলে হাদিস হবে? আহলুল হাদিস মানে আহলে হাদিস বংশের নয়। কথা বোঝা গেছে? আহলুল হাদিস হইতে হয় প্র্যাকটিসিং আহলে হাদিস। আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী। হাদিস কোরআন, কোরআনের নামও হাদিস। আল্লাহ নাজ্জাল আহসানুল হাদিস ফাইন্না খায়রাল হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস সুতরাং মতো ফরজ আদায় করে। আর আখলাক, চরিত্র, লেনদেন, রুজি রেজিক হচ্ছে আহলে হাদিস, সে হচ্ছে পারফেক্ট আহলে হাদিস। তো এই লা তাজালু তাইফাতু মিন উম্মতি, আমার উম্মতের সংখ্যা লঘু হলেও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে একটি দল, জাহেরিন আলাল হক, হকের উপর তারা বিজয়ী থাকবে, মানসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে, তারা হচ্ছে তাইফায়ে মনসুরা, তারা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই 72 দল, 73 দলের ওই একটি দল জান্নাতি আর 72 দল জাহান্নামী, স্থায়ী অথবা অস্থায়ী, দুই রকমই। বোঝা গেছে? আর এই নয় যে আমাদের দেশীয় শুধু আহলে হাদিস হইলেই সে এই দলে সামিল হয়ে গেল, না। আহলে হাদিস হইতে হবে আকিদা, মানহাজে, আবার ইখওয়ানি, জামাতি, তবলিগি, আবার আহলে হাদিস। আহলে হাদিস বংশের বেশ তবলিগি আছে, আহলে হাদিস বংশের জামাতি, মওদুদি আর ইখওয়ানি আছে, আহলে হাদিস বংশের জঙ্গি আছে, তো তারা তো ধরে আহলে হাদিস। আহলে হাদিস বংশে বেনামাজি আছে, আহলে হাদিস বংশের সুদখোর, ঘুষখোর, বেঈমান আছে, খনি আছে, চোর আছে, ডাকাত আছে, আহলে হাদিস ধরে দেন না, এটা আহলে হাদিস না। এটা কথা বোঝা গেছে? প্রথম আকিদা মানহাজ আহলে হাদিস হইতে হবে, তারপর অন্যান্য গুলিতে। এবার বোঝা গেছে? তো আহলুল হাদিস সালাফরা বলেছেন মানে এই আমাদের এই নামকরণ হয়ে গেলেই হয়ে গেল, না না না, আহলুল হাদিস হইতে হবে প্র্যাকটিসিং আহলে হাদিস। হ্যাঁ, আবার বলছি, আকিদায়, এবাদত বন্দেগীতে, আখলাক, চরিত্রে, মামলাতে যে আহলে হাদিস সে হচ্ছে আহলে হাদিস। হ্যাঁ, এই পথে চলতে গিয়ে কেউ হয়তো খরগোশের মতো, কেউ কচ্ছপের মতো কোরআন হাসান্নার পথেই চলার চেষ্টা করছে, কিন্তু আশা করি আমার উদাহরণটি বুঝতে পেরেছেন যে কেউ খরগোশের মতো, অর্থাৎ অগ্রণী ভূমিকা আছে, মাশাআল্লাহ, আকীদাও একেবারে, মানহাজও সুন্দর, আর তার ইবাদত বন্দেগী তো বেশ সুন্দর, আখলাক, চরিত্র আর রুজি রেজিকও সুন্দর। আর কিছু আছে গাফিলতি আছে, বিভিন্ন পাপ আছে, কিন্তু একেবারে নয় যে বিভ্রান্ত, বেনামাজি। বেনামাজি কিসের আহলে হাদিস হবে? রমজান মাসে রোজা রাখেন, কিসের আহলে হাদিস হবে? আর তারপরে ও বেদাতি দলের সমর্থক, হ্যাঁ, সে কিসের আহলে হাদিস? জঙ্গি আবার আহলে হাদিস নাকি? অসম্ভব কথা। আর খারেজি কোনোদিন আহলে হাদিস হয়? চরমপন্থী আহলে হাদিস? আহলুল হাদিস মানে আহলুল ওয়াসাত। জি, হ্যাঁ, মধ্যমপন্থী। জি, যারা নাস্তিকদের দলেও নয় আর জঙ্গিদের দলেও নাই। জি, আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন।